আসসালামু আলাইকুম। 2026 সালে যারা বিএ বিএসএস এর রেজাল্ট পেয়েছেন, যারা কিছু সাবজেক্টে ফেল বা পুনরায় খাতা দেখতে চান, তাদের জন্য ভিডিওটা। প্রথমেই বায়ো exam.bio.sc/bd সার্ভিস ইন্ডেক্সে ঢুকতে হবে। ঢোকার সাথেই আমাদের যে কাজটা হচ্ছে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা। এটা মোবাইল বা পিসি দিয়ে যে কোনোভাবে দেখা যাবে। পূর্ণ পরীক্ষা ও পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা এই দুইটা জিনিসই কাজ। পূর্ণ নিরীক্ষণ হচ্ছে পুনরায় খাতা দেখার জন্য আবেদন, আর পূর্ণ পরীক্ষা মানে পুনরায় আবার পরীক্ষা দিব। যেহেতু আমি পুনরায় পরীক্ষা দিব, সেহেতু এটা যে কোনো একভাবে এটার মধ্যে মাউস রাখলেই দেখা যাবে যে পূর্ণ পরীক্ষা ও পূর্ণ নিরীক্ষা ও পূর্ণ পরীক্ষার আবেদন। এখানে ক্লিক করলেই আমার এখানে যাবে, যেটা যাচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম নির্বাচন করতে বলতেছে। আমি আসলে কিসের জন্য আবেদন করব। আমার যেহেতু আমি যেহেতু বিএ বিএসএস এর পরীক্ষা, এখানে এইচএসসি পর্যন্ত এইভাবেই করতে হয়। আর তাছাড়া এগুলো আছে সিএমবিএ বা এমডিএমআর বা বিএ বিএসএস। আমার যেহেতু বিএ বিএসএস, সেহেতু আমি বিএ বা বিএসএস এ দিলাম। তারপর এখানে বলছে যে পরীক্ষার বর্ষ ও টর্ম নির্বাচন করুন। পরীক্ষার বর্ষ এখানে 241 251। এখানে কি বোঝায় এটা 241 এবং 251? 241-এ দেখা যাইতেছে পূর্ণ নিরীক্ষণ মানে পুনরায় খাতা দেখার জন্য আবেদন। আর 251তে বোঝাতে হয়েছে পূর্ণ পরীক্ষা। যেহেতু আমি খাতা পুনরায় দেখবো না, আমি যেহেতু পুনরায় পরীক্ষা দিব, সেহেতু আমার দরকার পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করলাম। এখন আমার হচ্ছে এখানে চাচ্ছে শিক্ষার্থীর আইডিটা এখানে দিতে হবে। শিক্ষার্থীর আইডি দেওয়ার পরে পরবর্তীতে একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যাওয়ার পরে ঘুরতেছে, একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে কি আসে দেখি। পরবর্তীতে চাইছে বিএ বিএসএস, আমার ডিটেল চলে আসছে, আমার নাম, আমার আইডি, সবকিছু। এখানে হচ্ছে চাচ্ছে যে মুঠোফোন নাম্বার, এখানে নাম্বারটা দিবেন। আপনাদের প্রথমে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা দিলেও হবে, বা যে কোনো নাম্বার দিলেও হবে। এখানে প্রথম ভর্তি হওয়ার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা, আমি আমার নাম্বারটা দিচ্ছি। আর এখানে দিবেন হচ্ছে আপনাদের মেল অ্যাড্রেস। আমি আমার মেল অ্যাড্রেসটা দিচ্ছি। আমার এখানে কাজ শেষ। আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকলে তো ভালোই, আর নাহলে 15 নাম্বার চাইলে পুনরায় আবার ফোন নাম্বারটা দিতে হবে। আর ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। এখন আমি পরবর্তীতে এখন পরবর্তী হচ্ছে আমার এখানে দেখাতেছে আমি কি বিষয়ে ফেল করছি সেটা আমার এখানে দেখাতেছে, বা আমি কি পরীক্ষা দিতে যাচ্ছি সেটা দেখাতেছে। এখানে আমি যেহেতু বাংলাতেই আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখানে পরবর্তীতে আমার এক সাবজেক্টে, যেহেতু একটা সাবজেক্টে আসবে, এখানে যে কয়টা সাবজেক্ট ফেল করবে সেই সাবজেক্ট কয়টা এখানে দেখাবে, যে পুনরায় সাবজেক্টগুলো এখানে দেখাবে। আমি যেহেতু বাংলায় ফেল করছি, বাংলা দেখাইতেছে, কিন্তু এখানে আমার টাকা চাচ্ছে মাত্র 120 টাকা, মোট ফি 120 টাকা। এখন আমি যদি টাকা পেমেন্ট করি, তাহলে আমাকে পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে যদি আমি যাই, এখানে আমি পরবর্তীতে গেলে পরবর্তীতে যেতে হবে। পরবর্তী যাওয়ার পরে এখানে আমার পরবর্তীতে যাওয়ার পরে আবারও দেখাতেছে এই আবেদনতে যেসব আবেদন প্রদান করেছি তা যথাযথ সঠিক। এই আবেদনে যেসব তথ্য প্রদান করেছি তা যথাযথ সঠিক। পুনরায় আমাকে রাইট চিহ্ন করতে হবে। তারপরে আবার পরবর্তী চিহ্ন দিতে হবে। পরবর্তী চিহ্ন দিলে এখানে আমার এখন একটু লোডিং করতেছে। আবেদনটি
সংরক্ষিত হয়েছে অ্যাপ্লিকেশন আইডি এত নিচে যে কোনো অপারেটর নির্বাচনে এখন ফি পরিশোধ করুন অথবা নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে পণ্য পরীক্ষা নিরীক্ষা আবেদনের জন্য আমাদের লিঙ্কে গিয়ে পরিশোধ করুন এবং নির্ধারিত সময় পরিশোধ করা না হলে আবেদনটি বাতিল করা হবে। এখন কি বলছে তাহলে আমাকে এখন নির্ধারিত আমি যখন এখানে নগদের চিহ্ন আসছে নগদের উপর চাপ দিলাম, নগদ এখানে চাপ দেওয়ার পরে পণ্য বিবরণ চলে আসছে। এখানে আমার সর্বমোট এগিয়ে যাওয়ার জন্য নগদ এগিয়ে যান। আমি এখন যদি এগিয়ে যাই আমার এখানে 121 টাকা আছে, 120 টাকা নগদের ফির জন্য আছে 121 টাকা 2 পয়সা। আমার সর্বমোট টাকা লাগবে 121 টাকা 2 পয়সা। আমি তো এখানে চাপ দিয়ে এগিয়ে যাই। এখন যদি আমি সামনের দিকে যাই কি আসে, আমার নাম আসছে, আমার আইডি এবং কি নাম আমার সবগুলো চলে আসে। পূর্ণ পরীক্ষার ফি এখানে লেখা আছে, দেখেন পূর্ণ পরীক্ষার ফি, অনলাইন সুবিধা ফি, অনলাইনের সুবিধা ফি 1 টাকা 2 পয়সা এবং পরীক্ষা ফি 120 টাকা এবং সর্বমোট 121 টাকা 2 পয়সা। এখন আমি যদি এখনই পরিশোধ করি তাহলে এখানে একবার চাপ দিলেই হয়ে যাবে যে আমি এখনই পরিশোধ করব। আমি যেহেতু এখনই পরিশোধ করব সেহেতু আমি এখনই টাকাও দিয়ে দিব। যেহেতু আমি এখানে আমার নগদ নাম্বারটা বসাবো, নগদ নাম্বারটা বসার পরে আমার নগদের নাম্বারে একটা মেসেজ আসবে, একটা কোড আসবে। কোডটা দিলে তারপর আমার পিন নাম্বার দিলে বাস পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে গেলে জমা যাওয়ার পরে একটা স্ক্রিনশট বা এটা সেভ করে রাখতে হবে পরবর্তীতে কোনো কাজের জন্য। পরবর্তীতে আমার কোনো আর কাজ নাই, এখন পেমেন্ট হয়ে গেছে। আর এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে অবশ্যই জানাবেন।